বাংলাদেশ জামাত ইসলামীর আমাদের রাজশাহী, নাটোর, নওগাঁ, নবাবগঞ্জ এই 4 জেলার আমাদের 5টি শাখা এবং বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশের ওনারা রাজশাহী বিভাগের 8 জেলা থেকেই ওনাদের নেতাকর্মীরা আসবেন, অন্য দলগুলোও তাই আসবেন। বিএনপির সাথে এই যে বিষয়গুলো নিয়ে সংস্কার কমিশন কাজ করলো, বিশেষ করে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, গণভোট, এরপরে পিআর, এইগুলো নিয়েই মূলত তাদের সাথে একটা মতের পার্থক্য ছিল, বক্তব্যের পার্থক্য ছিল। এখানে কিছু হয়তো যেমন পিআর তারা চেয়েছেন, তারা প্রথমে তো পিআর বুঝেনি নাই, পরে উচ্চ কক্ষে পিআর তারা সম্মত হয়েছে এবং উচ্চ কক্ষে পিআর ইতিমধ্যে সরকারও সিদ্ধান্ত গ্রহণ করেছে। জুলাই জাতীয় সনদের ব্যাপারে তারা নানাবিধ কথাবার্তা বলেছেন, কিন্তু জুলাই জাতীয় সনদ যদি বাস্তবায়ন না হয়, সেটা স্বীকৃতি না পায়, আইনগত ভিত্তি না পায়, তাহলে তো আসলে এই যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার জুলাই জাতীয় গণ অভ্যুত্থান এবং এইগুলোর কোনো মূল্য থাকে না এবং এক সময় দেখা যাবে যে এ কারণেই বড় বিপদের সম্ভাবনা হবে। এরপরে নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। এইটা এত লোকের রক্ত দেওয়া সেটা বৃথা হয়ে যাবে। আসলে না, আমরা একটু সংশোধনী দিই, সেটা হলো আমরা ক্ষমতার উৎস জনগণ বলি না, অন্য কোনো দল বলতে পারে। আমরা ক্ষমতার উৎস মহান রাব্বুল আলামিনকেই বুঝি। আর পিআর সহ জাতীয় সনদের বিষয়ে আমরা বেশ আগস্ট মাস থেকে আন্দোলন করে আসছি এবং আমরা জনগণকে এই বিষয়ে অ্যাওয়ার করার জন্য, জনগণকে এটার সাথে সম্পৃক্ত করার জন্য আমরা বিভিন্ন কর্মসূচি, আপনারা দেখেছেন যে আমরা বিভিন্ন সভা করেছি, সমাবেশ করেছি, মিছিল করেছি, লিফলেট, একদম গ্রামগঞ্জ পর্যন্ত আমরা লিফলেট বিতরণ করেছি, বুকলেট বিতরণ করেছি। এর অনেক কপি আপনাদের কাছেও পৌঁছেছে এবং আমরা এটা নিয়ে গণসংযোগ করেছি। আমাদের কর্মসূচি চলমান আছে। এখন যে বিভাগীয় সমাবেশ, এগুলোও জনগণের অ্যাওয়ারনেসের জন্যই আমাদের নেওয়া। এই ধরনের অ্যাক্টিভিটিসগুলো কতটুকু আসলে সাধারণ মানুষকে আসলে বুঝতে সক্ষম করবে? কারণ আমাদের আসলে বিশাল জনগোষ্ঠী তো আসলে ওইভাবে শিক্ষিত